হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি কাঁচা আমের লাচ্ছি আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি হয়ে যাবে এবং সারা বছর জুড়ে আপনি বাড়িতে খেতে পারবেন। আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি, ফ্রেশ কাঁচা আম, যেগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে জলটা মুছে নিয়েছি। আর এই যে দেখুন, মাথাগুলো আমি একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। খোসা না ছাড়িয়ে এই আচারটি আমি তৈরি করব। একটা গ্রেটারে দেখবেন 3 রকমের ফুটো থাকে, একটা মাঝারি সাইজের, একটা মোটা, আর একদম ছোট সাইজের। আমি যেটা খুব মোটা সেই সাইজে এই আমটা গ্রেড করে নেব। সেই দিকটা দিয়ে আমটা আমি গ্রেড করে নিচ্ছি। দেখুন, 3টি আমি গ্রেড করে নিয়েছি। এই যে দেখুন, আটিগুলো কিন্তু আমরা ডাল বা আমের টক করেও খেতে পারবো। এই যে আমার আম 3টে গ্রেড করা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে গ্রেড করা আমটা নিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব আচারের মশলা তৈরি করার জন্য। আচারে মশলা তৈরি করার জন্য আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি নিয়েছি 6টি শুকনো লঙ্কা ডাঁটা সমেত। ডাঁটা সমেত নিলে কি হয়, তাড়াতাড়ি লঙ্কাটা গরম হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ডাঁটা ছাড়িয়ে দিলে কিন্তু সেই জিনিসটা তাড়াতাড়ি হয় না। আর নিয়ে নিচ্ছি এই যে একটা চামচের 3 চামচ গোটা ধনে। ওই চামচেরই আমি 3 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি মৌরি। মৌরি আমি একই চামচের মাপে 3 চামচ নিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি মেথি। মেথিটা আমি 2 চামচ নিয়েছি। আর নিয়েছি 8-10টি ডাল কারি পাতার। কারি পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আমি নিয়েছি। পাতাগুলো নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা গরম হয়েছে এই সময় আমি আরও কিছু মশলা দিয়ে দেব। ওই একই চামচের মাপে আমি 3 চামচ সর্ষে নিয়ে নিলাম। কালো সর্ষে, সাদা সর্ষে দুটো মিলিয়েও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। সব মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করব। একদম লো হিটে কিন্তু এই মশলাগুলো ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নুন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে নিয়েছি। এই যে কড়া আমার গরম আছে, সেই গরমের মধ্যেই লঙ্কা এবং নুনটা আমি গরম করে নিলাম। তারপর একটা থালার মধ্যে মশলাগুলো ঢেলে নিলাম। প্যানটা আমি ভালো করে মুছে নিয়ে এই গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো মতো করে গরম করে নেব। এই যে দেখুন, ধোঁয়া ওঠা পর্যন্ত আমি গরম করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ধোঁয়া উঠছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তেলটা ঠান্ডা করে নেব। এরপর আমি মশলা ভেজে রাখা, ঠান্ডা হয়ে গেছে, যে আমি প্রথমে মশলাটা ভেজে রেখেছিলাম, একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার ডাঁটাগুলো ছাড়িয়ে। লঙ্কা ডাঁটাগুলো ছাড়িয়ে আমি মশলাগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। একদম মিহিভাবে না গুঁড়িয়ে একটু দানা দানাভাবে গুঁড়াবেন, তাহলে দেখবেন আচারটা খুব ভালো হবে। এই যে দেখুন, আমি কিন্তু খুব মিহি করে গুঁড়াইনি। হাত দিলে বোঝা যাচ্ছে এখনও একটু শিরশির আছে। ঠিক সেরকমভাবে আপনারাও
করবেন, একদম মিহিভাবে কিন্তু আচারের মশলা গুঁড়াতে যাবেন না। এই যে দেখুন, আমি এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মশলা, আর দিয়ে দিলাম বিট নুন স্বাদ মতো। নুন আমি আগে থেকেই মশলার মধ্যে দিয়ে নিয়েছি, তাই স্বাদ মতো নুনটাই দেবেন, যাতে আচারে নুনটা ভালো হয়। আর আচারে দেখবেন একটু নুন বেশি দিতে হয়, তাতে আচার তাড়াতাড়ি খারাপ হয় না। বিট নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আমের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এই যে দেখুন, এরপর আমি তেলটা দিয়ে নেব। তেলটা দেখুন একটু আঙুল ডুবিয়ে নেওয়া যায় সেই রকম গরম রেখে আমি এই তেলটা দিচ্ছি, যাতে আমি আঙুল ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারি, সেই রকম আমি গরম দিচ্ছি। একদম ঠান্ডা দেবেন না, একটু গরম থাকা অবস্থায় দেবেন। তেল, মশলা, হলুদ, নুন, আম একসঙ্গে মিশে দেখুন একাকার হয়ে গেছে। আমি এই যে একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামটা আমি ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় বয়ামের মধ্যেও ফাঙ্গাস হয়, তাই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিয়েছিলাম, তারপর একটু ভিনেগার দিয়ে ঢাকনা সমেত বয়ামটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আচার আমার একদম মাখা হয়ে গেছে, আমি এই বয়ামের মধ্যে ভরে দিচ্ছি। যতটা সম্ভব আমি চামচের মধ্যে করে পিছনটা দিয়ে ভালো করে টিপে টিপে আমটা আমি ভরে দিচ্ছি। যখন এটা শুকিয়ে যাবে তখন দেখবেন একদম কমে যাবে। এই লাচ্ছি আচার আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, রোদে দিলে দেখবেন কালো হয়ে যাবে। তাই এটা ঘরের মধ্যে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন। এরকমভাবে 7-8 দিন ধরে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন। 1 সপ্তাহ পর আমের আচার রেডি হয়ে যাবে। ঢাকনাটা কোনোভাবেই কিন্তু 1 সপ্তাহের মধ্যে খুলবেন না।